আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার ভয়াবহ নিম্নচাপ এবং বিধ্বংসী ঘূর্ণিঝড় নিয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। চলতি মে মাসেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে বিধ্বংসী নিম্নচাপ, যেখান থেকেই সূত্রপাত হতে পারে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের। এছাড়াও আবারও শেষ দফায় সক্রিয় হয়েছে বৃষ্টিবলয়। আজ রাতেই দেশের ১৩ জেলায় ধেয়ে আসছে তীব্র ঝড় বৃষ্টি। উত্তরাঞ্চলে অতি ভারী বর্ষণে ডুবে গিয়েছে কৃষকের ফসল, ক্ষতিগ্রস্ত হয়েছে হাজারো পরিবার। এদিকে হু হু করে বাড়ছে নদ নদীর পানি, হতে পারে আকস্মিক বন্যা পরিস্থিতি। এছাড়াও আর কিছুক্ষণের মধ্যেই ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, ভারতের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতে ধেয়ে আসছে তীব্র কালবৈশাখী ঝড় এবং অতি ভারী বৃষ্টিপাত। আজ ৩রা মে রবিবার এবং আগামীকাল ৪ঠা মে সোমবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে, দেশের ৮ বিভাগের ৬৪ জেলার আবহাওয়া পরিস্থিতি, কোন কোন জেলাগুলোতে হতে পারে কালবৈশাখী ঝড়, কোন কোন জেলাগুলোতে হতে পারে বিক্ষিপ্ত বজ্র বৃষ্টি, জানিয়ে দিব আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন, আপনার জেলায় এই মুহূর্তের আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে, কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তের আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতে ধেয়ে আসতে চলেছে তীব্র ঝড় বৃষ্টি। আজ মধ্যরাতের পরপরই দেখতে পাবো এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে সর্বোচ্চ ২০ মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এদিকে দেখতে পাচ্ছি ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলাগুলোতেও ৫ থেকে ১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। এছাড়াও দেখতে পাবো এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে ২ থেকে ৫-৭ মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোর আবহাওয়া আজ রাতের মধ্যেই ৯৯ থেকে ১০০% পর্যন্ত মেঘমালায় ঢেকে যেতে পারে। ২-১টি অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর এই জেলাগুলোতে দেখতে পাবো আজ মধ্যরাতের মধ্যে ৩ থেকে ৪ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এবং রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোর আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে থাকতে পারে। আগামীকাল ৪ই মে সোমবার সকালের মধ্যে দেখতে পাবো বৃষ্টিবলয় ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে, যার প্রভাবে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে সর্বোচ্চ ২০ থেকে ৩০ মিলিমিটার পর্যন্ত অত্যাধিক ঝড় বৃষ্টি হতে পারে। এছাড়াও সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলাগুলোতে হালকা বৃষ্টিপাত, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের ১০ থেকে ১৫ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, এদিকে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও ২০ থেকে ৩০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ভারতের ত্রিপুরা রাজ্য, এদিকে আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, এদিকে দেখতে পাবো পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ এই অঞ্চলগুলোতেও আগামীকাল সকালের মধ্যেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দুপুরের মধ্যে দেখতে পাবো বৃষ্টিবলয়টি দেশের দক্ষিণাঞ্চলে প্রবেশ করতে পারে, যার প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলের জেলা এদিকে বরিশাল, ভোলা, বোরহানউদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, মির্জাগঞ্জ, কাউখালী, মাঠোবাড়িয়া, এদিকে কলাপাড়া, পাথরঘাটা, এদিকে শ্রীকান্তপুর, শ্যামনগর, এদিকে দেখতে পাচ্ছি এদিকে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, এছাড়াও দেখতে পাচ্ছি ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা অঞ্চলগুলোতে আগামীকাল দুপুরের মধ্যেই বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও ঢাকা বিভাগ, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগের আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে থাকতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, দেখতে পাবো বিকেলের মধ্যেই বৃষ্টিবলয় দেশের দক্ষিণবঙ্গে সক্রিয় হতে পারে, যার প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কলকাতা, খড়গপুর, কলাঘাট, এদিকে চন্দননগর, আরামবাগ, বর্ধমান, এদিকে দুর্গাপুর অঞ্চলগুলোতে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া আগামীকাল রাতের মধ্যে আবারও হালকা পরিসরে বৃষ্টিবলয় সক্রিয় হতে পারে রাজশাহী বিভাগে, সিলেট বিভাগ সহ এদিকে ভারতের পশ্চিমবঙ্গে। এরপর থেকে কিন্তু দেখতে পাবো খুব একটা বৃষ্টিবলয় না থাকলেও আগামী ৫ তারিখের দিকে
সারা দেশের ৮ বিভাগের ৬৪ জেলাতেই হালকা পরিসরে বৃষ্টি এবং কোথাও কোথাও বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এরপরে কিন্তু দেখতে পাবো আগামী ৫ তারিখ বিকেলের মধ্যে বৃষ্টিবলয়টি দেশের দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে, যার প্রভাবে কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটুয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান, এদিকে দেখতে পাবো এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রাজশাহী, এদিকে সিরাজগঞ্জ, বাঙ্গুরা, বেড়া, পাবনা, লালপুর, পুঠিয়া, রাজশাহী অঞ্চলগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এরপরে ৬ থেকে ৭ তারিখের মধ্যে বৃষ্টিবলয় দক্ষিণ থেকে উত্তরাঞ্চলে সক্রিয় হতে পারে, যার প্রভাবে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে সর্বোচ্চ ৮ থেকে ১০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও ভারতের পুরুলিয়া, মালদা, এদিকে ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার এই অঞ্চলগুলোতেও বৃষ্টিবলয় সক্রিয় হতে পারে। ৬ তারিখের দিকে ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, বরিশাল বিভাগ, ভারতের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতে তীব্র ঝড় বৃষ্টি হতে পারে। এরপর থেকে কিন্তু দেখতে পাবো আস্তে আস্তে বৃষ্টিবলয় বাংলার আকাশ থেকে বিদায় নিতে শুরু করবে এবং বাংলায় কিন্তু দ্বিতীয় পর্বের তীব্র তাপপ্রবাহ প্রবেশ করতে চলেছে। প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তের ইউরোপিয়ান উপগ্রহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই চট্টগ্রাম বিভাগ সহ এদিকে বরিশাল, ভারতের ত্রিপুরা, ঢাকা বিভাগের বেশ কিছু স্থানে হালকা থেকে মাঝারি ধরনের মেঘমালা অবস্থান করছে এবং দুই একটি অঞ্চলে ইতিমধ্যেই তীব্র ঝড় বৃষ্টি শুরু হয়েছে। এছাড়াও রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, এদিকে রংপুর, এদিকে খুলনা, ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ এই অঞ্চলগুলোর আবহাওয়ায় আংশিক মেঘমালা রয়েছে, আংশিক পরিষ্কার রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।